حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি সাজনা পাতা, কলার মোচা, ধনিয়া পাতা, চিংড়ি মাছ, বেসন সবকিছু দিয়েই আমি আজকে একটা মজাদার অসাধারণ একটা বড়া বানাবো। তা এখানে আমি একটু সামনে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কলার মোচা, আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সাজনা পাতা নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি কেটে নিয়েছি, কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে নিয়েছি। আর আপুরা, এখানে আমি দেশি চিংড়ি মাছ ছোট নিয়েছি, এখানে আমি বেসন নিয়েছি, তারপরে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো ও লবণ, এবং আমি একটা ডিম ভেঙে নিয়েছি। পুরা চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পুরা আমি এবার সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নিব। আমি এবারে দিয়ে দিব সবগুলো মশলা, এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। বেসনগুলোও দিয়ে দিব, এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিব আমি। এবং আমি ডিম একটা ফেটে নিয়েছি, ডিমও আমি দিয়ে দিব। এবার আমি মাখিয়ে নিচ্ছি। আপুরা, আমি মাখিয়ে নিলাম ভালো করে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। আপুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে আমি মাখানো সবকিছু আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি। এখানে আমি চিংড়ি মাছ, সাজনা পাতা, কলার মোচা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং মশলাগুলো তো আমি দেখিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো সবকিছু দিয়েছি ঠিকঠাক। এবারে আমি তেল আমি গরমে দিয়েছি, সরিষার তেল দিয়েছি। আমি বড়াগুলো এইভাবে আমি গোল গোল করে আমি বানিয়ে নেব। দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমি সবগুলি বড়া আমি একে একে দিয়ে দেব। আপুরা, এবার আমি বড়াগুলো আমি ওই পিট করে দেব। আমি ওই পিট করে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে।
আপুরা বড়া বানানো হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে আর অনেক মজাদারও হয়েছে আপুরা। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার হবে। আমি এবার উঠিয়ে নিচ্ছি বড়াগুলো। আপুরা হয়ে গেল চিংড়ি মাছ, সজনা পাতা ও কলার মোচা দিয়ে একটা অসাধারণ মজাদার একটা বড়া। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন। আশা করছি অনেক অনেক ছোট বড় সবাই পরিবারে পছন্দ করবে এবং মজা করেই সবাই খাবে। তো আপুরা বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিন, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই